নমস্কার, আপনারা দেখছেন এনবিটিভি। এই মুহূর্তে আজকের সেরা 5টি খবর নিয়ে আমি হাজির হয়েছি নন্নাহার। আসছি শিরোনামে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভেসে উঠল যুবতীর দেহ, আটকে উঠলেন কর্মচারীরা। মালদহে বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি, পাকড়াও 2 পান্ডা। বোমা মেরে মোদি আর যোগীকে উড়িয়ে দেব, হুমকি কল পেয়েই মুম্বাই পুলিশের চাঞ্চল্য। উত্তরকাশীর সুরঙ্গে পাইপের মাধ্যমে পৌঁছলো গরম খাবার, বোতলে ভরে খিচুড়ি খেলেন 41 জন শ্রমিক। মৃত্যু ভয়ে দৌড়চ্ছে তরুণী, জেল থেকে বেরিয়েই প্রকাশ্যে ধর্ষিতাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন। আসছি বিস্তারিত খবরে। এখনো মেলায়নি যাদবপুর কাণ্ডের রেশ, এখনো বুক ধুকপুক হয় অভিভাবকদের। আর তারই মাঝে এলো একটি মর্মান্তিক খবর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরীক্ষা থেকে এক যুবতীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত যুবতীর পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে যুবতীর পচা গলা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরীক্ষাতে আচমকাই ওই যুবতীর দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বর্ধমান মেডিকেলে। খুন নাকি নেপথ্য অন্য কোনো কারণ, দেহ কোথা থেকে কিভাবেই বা পরীক্ষার মধ্যে এসেছে, যুবতীর প্রকৃত পরিচয় বা কি, জানতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে সাফল্য সিআইডির। মালদহের সিআইডির অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 2 অস্ত্র কারবারি। উদ্ধার 3টি পাইপগন, একটি 6 ঘরা রিভলভার এবং 4 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় অভিযান চালায় সিআইডি। ধৃত জুবায়ের আলম ও ফারুক আজম সম্পর্কে 2 ভাই। ধৃতরা কালিয়াচকের রাজনগরের বাসিন্দা। উদ্ধার অস্ত্র এবং ধৃত কারবারকারীদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় সিআইডি। প্রাথমিক অনুমান, ধৃতরা বাংলাদেশে অস্ত্র পাচারের ছক করছিল, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিআইডি। এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ তোলা হবে মালদহ জেলা আদালতে। আরো জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি ঘিরে তল্লাশি শুরু করে সিআইডি। এরপরেই ছাদের ঘর থেকে উদ্ধার হয় পাইপগান, রিভলভার এবং গুলি। এদিকে ধৃতদের একজন অস্থায়ী সরকারি কর্মী বলে জানা গিয়েছে। মালদহের কালিয়াচক 2 ব্লকে বাংলা সহায়তা কেন্দ্রে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ধৃত জুবায়ের আলম। স্বাভাবিকভাবেই ওই সরকারি কর্মীর গ্রেপ্তারের খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রতিষ্ঠিত ও পরিচিত পরিবারের 2 ভাই ধৃত, ফলে তাদের অস্ত্র কারবারে জড়িত থাকার বিষয়টি সামনে আসতেই অবাক প্রতিবেশীরাও। যদিও ধৃতদের পরিবারের দাবি, বাড়ির ছাদে কে বা কারা অস্ত্র রেখেছিল তা তাদের জানা নেই। ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি ধৃতদের নিকট আত্মীয়দের। পুলিশ জানিয়েছে, সিআইডি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। এরপর ধৃত 2 ভাই ও অস্ত্র কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। এই কারবারের পেছনে আরো কেউ বা কারা যুক্ত আছে বলে মনে করা হচ্ছে। আরো জিজ্ঞাসাবাদের পর এই বিষয়টি স্পষ্ট হবে। এজন্য ধৃতদের আজ মালদা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। মঙ্গলবার 21শে নভেম্বর দিন শুরুতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাণিজ্য নগরী মুম্বাইতে। সকাল সকাল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে এমন একটি ফোন কল আসে যা নাড়িয়ে দিতে পারে একটি গোটা দেশের পরিস্থিতি। পুলিশের কাছে ফোন করে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এক যুবক। এই ফোন কল পেয়েই সারা দেশের নিরাপত্তা বিভাগের আশঙ্কা পৌঁছেছে চরমে। 21শে নভেম্বর মঙ্গলবার মুম্বাই পুলিশকে কন্ট্রোল রুমে ফোন করেন কোনো অচেনা ব্যক্তি। তিনি দাবি করেন যে তিনি পাকিস্তানে বসবাসকারী কুখ্যাত ডন তথা জঙ্গি নেতা দাউদ ইব্রাহিমের দলের সদস্য। দাউদের সঙ্গে সঙ্গী সাথীরা তাকে বেশ কতকগুলি ভয়ঙ্কর কাজ করার নির্দেশ দিয়েছে বলে জানান ওই অচেনা ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরিয়ে উড়িয়ে দেওয়া এবং উত্তরপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুম্বাই পুলিশকে জানান ওই ব্যক্তি। তবে শুধু তাই নয়, মুম্বাইয়ে অবস্থিত বিখ্যাত জে হাসপাতালটিও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে পুলিশের কাছে ফোন করে জানিয়েছেন তিনি। কন্ট্রোল রুম তার ফোন পাওয়ার পরে গোটা মুম্বাই শহর জুড়ে হাই অ্যালার্ট জারি হয়ে যায়। কোথা থেকে ফোন এসেছিল, কে ফোন করেছিল, কোন সংগঠন নরেন্দ্র মোদীর প্রাণ নাশের চক্রান্ত করছে, আদৌ এই ফোন কলটি সত্যি ছিল কিনা, সব বিষয় নিয়েই বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সারা শহর জুড়ে তন্ন তন্ন করে খোঁজার পর এই প্রাণনাশের হুমকি কলের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের পুলিশ। সিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতের নাম কামরান খান। হুমকি কল করার দায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইপিসির 505 ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপর্যয়ের
ঘটনার পর কেটে গিয়েছে 10 দিন, এখনো দমবন্ধ পরিবেশে আটকে রয়েছেন 41 জন শ্রমিক। গত 12ই নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের সিলকিয়ারার নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমেছিল। অবশেষে সোমবার গরম খাবার খেতে পেলেন শ্রমিকেরা। এদিন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকারীরা একটি 6 ইঞ্চি প্রশস্ত পাইপ বেয়ে প্রবেশ করতে পেরেছেন। তারপর ওই পাইপ দিয়ে শ্রমিকদের জন্য বোতলে করে গরম খাবার পাঠানো হয়েছে। ঠিক কিভাবে খাবার পৌঁছে দেওয়া হলো এই প্রসঙ্গে উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্নেল দীপক পাতিল জানিয়েছেন, পাইপে করে খাবার দেওয়ার জন্য চওড়া মুখের প্লাস্টিকের বোতল নিয়ে আসা হয়েছিল। ওই বোতলগুলি করেই শ্রমিকদের কাছে কলা, আপেল, খিচুড়ি এবং ডালিয়া পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় ধর্ষিতাকে তাড়া করে কুরুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ধর্ষক এবং তার ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের কৌশাম্বীতে। পথচারীরা অসহায়ের মতো সেই দৃশ্য দাঁড়িয়ে দেখলেন। খুনের পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পথচারীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন পবন এবং অশোক নিষাদ। সম্পর্কে তারা দুই ভাই। দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বছর 3 আগে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে। সেই ঘটনায় একটি মামলা দায়ের করেছিল তরুণীর পরিবার। অভিযোগ, তারপর থেকেই তরুণী এবং তার পরিবারকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করছিলেন পবন এবং তার সঙ্গীরা। শুধু তাই নয়, মামলাটি তুলে নেওয়ার জন্য তাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি হচ্ছিল বলেও অভিযোগ। পবনের ভাই অশোক অন্য একটি খুনের মামলায় জেলে ছিলেন। দিন দুয়েক আগে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। পবনও সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন। জেল থেকে ছাড়া পেয়েই তরুণীর বাড়িতে যান দুই ভাই। সেখানে গিয়ে শাসিয়ে আসেন তাদের। ধর্ষণের মামলা না তুললে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দিয়েছিলেন বলে এই অভিযোগ। কিন্তু মামলা তোলা হবে না জানিয়ে দেন তরুণী এবং তার পরিবার। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গ্রামের মাঠে গরু চড়াতে গিয়েছিল তরুণী। সেখান থেকে বাড়ি ফেরার সময় তার পথ আটকে দাঁড়ান পবন এবং অশোক। বিপদ বুঝে তরুণী পালানোর চেষ্টা করতেই তাকে তাড়া করেন দুই ভাই। তারপর প্রকাশ্য রাস্তায় কুরুল দিয়ে কুপিয়ে খুন করেন। এক তরুণীকে কুপিয়ে খুন করা হচ্ছে। বাঁচানোর জন্য আত্মচিৎকার করছেন, কিন্তু তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচানোর সাহস কেউ দেখাননি বলে জানিয়েছে পুলিশ। দুই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।